বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানা গেছে এ মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পিডিবি। খুচরা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলোও প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে মন্তব্যের সুযোগ নেই। এদিকে সরকার লিটার প্রতি 22 টাকা দাম কমিয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ানোর পরই গুঞ্জন ওঠে বিদ্যুতের দর বৃদ্ধি নিয়ে। পরিস্থিতি যাচাই গেল মাসে গঠন করা হয় উচ্চ পর্যায়ের আহ্বায়ক কমিটি। সেই ধারাবাহিকতায় পাইকারিতে 17 থেকে 21% দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়ে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গেল মঙ্গলবার সেটি আমলেও নেয় কমিশনের কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 1.5 টাকা পর্যন্ত। সেই হিসেবে পিডিবির আয় হবে 13,500 কোটি টাকা, আর 1 টাকা 20 পয়সা দাম বাড়লে আয় হবে 10,000 কোটি টাকার মতো। যদিও খুচরায় গিয়ে হিসাবটা আর সরাসরি থাকবে না, কারণ প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 75 ইউনিটের কম অর্থাৎ খুব অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের মতোই দাম থাকবে। বাড়তি বিদ্যুৎ বিলের গ্রাহক পর্যায়ে বোঝাটা বাড়বে বেশি ব্যবহারকারীদের উপর। শতাংশের হিসাবে তারা 37 ভাগ। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে বিআরসি জানে। হাজারবার বললে আমি উত্তর দেবো না। আমি তোমাকে বলছি যেটা হয় নাই তো সেটা বলবো না। গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি টাকার। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়তে পারে 1 টাকা 38 পয়সা পর্যন্ত। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসি কে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক। সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি, কিন্তু সে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তেলের ক্ষেত্রেও এবং বিদ্যুতের ক্ষেত্রেও, পরবর্তীতে হয়তো গ্যাসের ক্ষেত্রে আসবে। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য নিয়ে গণশুনানি হতে পারে 20 ও 21 মে। বিদায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের বদলে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেয় বিইআরসিকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।